আমার জন্য এই ইউনিয়নে কোনো চাঁদাবাজি করতে পারে নাই, গুন্ডামি করতে পারে, এইটাই আমার অপরাধ। আমি গুন্ডাদের সাথে একমত পোষণ করতে পারি নাই। বিগত কয়েকদিন ধরে কিছু কুচক্রী মহল, ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকসেবী, পতিত স্বৈরাচার ফ্যাসিস্টের দোসর, এরা লোহালী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব কামাল হোসেন মির্জাকে জড়িয়ে এবং দলকে জড়িয়ে যে মিথ্যা অপপ্রচার, অপবাদ এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তারা এই লোহালিয়া পালপাড়া বাজার জামে মসজিদের ইটের ব্যাপারে কিছু অপপ্রচার চালিয়েছে এবং নদীর মাটি কাটা নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে। তাকে ছোট করার জন্য, প্রতিপন্ন করার জন্য সামাজিকভাবে, মানসিকভাবে, রাজনৈতিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার হীন মানসিকতায় একদল অসাধু লোক, লেবাসধারী, তারা সমাজে তো কোনো উন্নয়ন করেই না, সমাজের স্বার্থে কোনো কাজ করে না। আজকে আমাদের পরিবারকে ছোট করার জন্য, আমার ভাই কামাল মির্জাকে ছোট করার জন্য এবং এই লোহালী ইউনিয়ন বিএনপিকে ছোট করার জন্য এই কিছু কুচক্রী মহল, যারা এই ইউনিয়নের কোনো উন্নয়নে, কোনো ভালো কাজে তাদের কোনো অবদান নাই, তারা সবসময় এই দুষ্কৃতকারী, তারা সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতা, এই মাদক সেবীদের আশ্রয় প্রশ্রয়দাতা, তারা এই কাজগুলো করতেছে। কামাল মির্জার মধ্যে যে অভিযোগ, যে অপবাদ যাই আনছে, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং মিথ্যা প্রোপাগান্ডা। আমরা এই লোহালী ইউনিয়নবাসী এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীদের বলবো, অতি দ্রুত এই অসৎ লোকদের, এই ষড়যন্ত্রকারীদের, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। আজকে মানববন্ধনের কারণ আমাদের ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব কামাল হোসেন মির্জার বিপক্ষে কিছু আওয়ামী লীগ, সন্ত্রাসী এবং ফ্যাসিস্টের দোসর কিছু আছে আমাদের এলাকায়। তারা দুষ্কৃত লোকেরা তারা মানে অপপ্রচার চালাচ্ছে যে কামাল মির্জা মাটি বেচছে চরের, কামাল মির্জা মসজিদের ইট নিয়েছে। আসলে এগুলো সব ভুয়া, ভিত্তিহীন। কামাল মির্জা আসলে তারা সম্ভব পরিবারের লোক, তাদের সব কিছু আছে। আমরা চাচ্ছি এই যে যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যারা ফ্যাসিস্ট, যারা নৌকায় সিল মেরেছে ওখানে, তাদের সাপোর্ট না করার পরে তাদের কিছু অসাধু আত্মীয় স্বজন যারা দলের নাম ভাঙিয়ে আজকে জেলা বিএনপিকে, থানা বিএনপিকে প্রবাহিত করতেছে, তারা বাবা যে ওই ফ্যাসিস্টকে এই প্যানেল চেয়ারম্যান করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমি ওর প্রতিবাদ করার পরেই এই শুরু হলো আমার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? মাটি কাটা ষড়যন্ত্র। আমি এর ব্যাপারে জানি, আমি নাকি এর সমস্ত লিডার, কিন্তু আজ পর্যন্ত কোন ব্যক্তির এক কাঠা মাটির আমি রায়বার মানে কি করে মধ্যস্থ করে দিই নাই। যদি বলতে পারেন এই লোহারিয়ার মানুষে যে এক করার জমির কোন মিডিয়া মানে বিক্রি করে দিছি, মানে মাধ্যমও ছিলাম না আমি, কখনো বলতে পারবেন। আর কোন লোকের একটা চাকা, 1 ছটাক মাটি যদি আমি ব্যবসায় কোনো বিক্রি করে থাকি, যদি প্রমাণ দিতে পারে, আমি এই লোহালিয়া থাকবো না। লোহালিয়া কেন, পটুয়াখালী জেলায় বসবাস করবো না। আজকে সেই জায়গায় আমার বাবার প্রত্যেক সম্পত্তি, আমার বাবার জায়গা আমি বিক্রি করছি। এইটার অপপ্রচার করে আপনারা দেখছেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কিছু ভুইপুর মিডিয়া আছে, সেই মিডিয়াগুলো অপপ্রচার করছে, সত্যতা যাচাই না করে আমাকে কিভাবে ধ্বংস করা যায়, আমার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করা যায়। আজকে আমার জামা, সাদা জামায় কিভাবে কালি লাগানো যায়। ইতিপূর্বে আমার জন্য এই ইউনিয়নে কোনো চাঁদাবাজি করতে পারে নাই, গুন্ডামি করতে পারে নাই, এইটাই আমার অপরাধ। আমি গুন্ডাদের সাথে একমত পোষণ করতে পারি নাই। এই দুষ্কৃতিকারীদের, এই বদমাইশদের বিচার চাই, এদের আইনের আওতায় আনতে হবে। কিভাবে সমাজকে এরা দূষিত করে। আজকের এই কামাল মির্জা সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য প্রতিহিংসাবশত তাকে, তার বিরুদ্ধে এই মসজিদের ইট চুরি কিংবা এর আগে তার ঘাড় থেকে মাথা সরিয়ে দিয়ে তাকে অন্যভাবে এডিট করে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তার মূল কারণই হলো তার
এই ক্যারিয়ারের উপর ঈর্ষান্বিত হয়েই তারা এগুলো করতেছে। এর যারা এই অপপ্রচার চালিয়েছে তাদের সুষ্ঠু বিচারে তদন্ত দাবি চাচ্ছি।